গ্রামের সবাই একটা পরিবর্তন চায়, সেই সুবাদে অবশ্যই সামনে 11 দলের বিজয় হবে ইনশাআল্লাহ। পঞ্চগড় 2 আসনে এ যাবৎ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, যেটা টুকটাক হয়, এটা স্বাভাবিক চলতে ফেলতে একটু হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। আমার মনে হয় সামনে হওয়ার সুযোগ নাই। আমার প্রশাসন খুব বিচক্ষণতার সহিত তারা পর্যবেক্ষণ করতেছে এবং অভয় দিচ্ছে যে একটি ভোট কোনো দুর্নীতি অন্যায় হবে না, আমরা কথা দিচ্ছি। সেই সুবাদে আমি মনে করি পঞ্চগড় 2 আসন বোদা এবং দেবীগঞ্জ সুষ্ঠু এবং সুন্দর ভোট হবে বলে আশা করি। আর দাঁড়িপাল্লা সুনিশ্চিত বিজয় হবে, কারণ বিগত সরকার বিএনপি ওরা 3 বার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। শুধু তাই নয়, 5ই আগস্টের পর এই দেশে অস্থিতিশীল পরিবেশ, চাঁদাবাজি, অন্যায়, জুলুম, নির্যাতন, মামলা দিয়ে টাকা লুটপাট, আবার ওদেরকে কলায় নিয়ে এই বক্তব্য দেয় মানুষ, তাদের যে ভাওতা সেটা মানুষ বুঝে গেছে। যাক, সামনে ইনশাল্লাহ 11 দলের বিজয় হবে। সাধারণ মানুষের জন্য আমার বার্তা আপনারা ইতিমধ্যে শুনছেন এবং উপজেলা চেয়ারম্যান আপনারা ছিলাম, সাংবাদিকরা জানেন, আমি ন্যায় এবং ইসলাম ভিত্তিক মানে সমাজ গোষ্ঠী প্রতিষ্ঠা করতে লগ্নে সাধারণ যারা অসহায় দুঃখী মানুষকে আমি মানে সবসময় তাদের পাশে ছিলাম। চিকিৎসা ক্ষেত্রে, তারপর খাদ্য, যে কোনো সমস্যা, সাধারণ লেখাপড়ার ক্ষেত্রে অবদান তাদের, চিকিৎসা ক্ষেত্রে যদি আল্লাহ আমাকে কবুল করে, আমি কথা দিচ্ছি সাধারণ মানুষের যারা চিকিৎসা, শিক্ষা, তাদের মৌলিক যে অধিকারগুলো আমি চেষ্টা করব তাদের পাশে থাকে, এবং হতদরিদ্র গরিবদের মাঝে আমি পাশে অতীতও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। যারা ক্ষমতায় আসে, এমপি হয়, মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান যারাই হয়, ক্ষমতার মোহে পরে আর সাধারণ মানুষ ভোটারকে চিনে না। কিন্তু আমি পরীক্ষা দিয়েছি, এটার জবাব আপনারাই দিতে পারবেন। আমি নিজে প্রশংসা করলে হয়তো বা মানুষ বলবে নিজের কথা বলতেছি, আপনারা একটু নিশ্চিত দিচ্ছি সাধারণ মানুষের সুখে দিকে আমি থাকবো ইনশাআল্লাহ। একমাত্র জামাত ইসলাম পারে। আমার নিজেই 800 জন শ্রমিক রয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করছি, আর প্রতিপক্ষ ভাইয়ের কয়জন শ্রমিক এবং কর্মসংস্থান সৃষ্টি করছে, এটা আমি মিডিয়া ভাইদেরকে জিজ্ঞাসা করলাম। আর 2 নম্বরে আমাদের আমিরে জামাতের বক্তব্য যে যারা বেকার তাদেরকে কর্মসংস্থান আমরা করে দিতে পারবো। তার ওয়ে হলো আমাদের হসপিটাল রয়েছে, আমাদের ব্যাংক বিমা রয়েছে, বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করার আমাদের রাস্তা প্রতিষ্ঠান রয়েছে। অবশ্যই বেকার হলো সবচেয়ে বড় সমস্যা। বেকার সমস্যা সমাধানের জন্য আমিরা জামাত তথা বাংলাদেশ জামাত ইসলাম তথা আমি ব্যক্তিগতভাবে কর্মসৃষ্টি করব ইনশাআল্লাহ। 2014 সালে যখন আমি উপজেলা চেয়ারম্যান হই, তখনও আমি 1 টাকা ভক্ষণ করি নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমি এমপি হই, সামনেও আমি সম্মানী ভাতা সরকারি যে সুযোগ সুবিধা পাবো সেটা সাধারণ মানুষ, অসহায়দের মানুষের কাছে আমি বিলিয়ে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এটা একটা সেবামূলক মানে এটা একটা সেবামূলক ইবাদতমূলক ওই রাস্তা। এই জন্য মানুষের সুখে দুঃখে আমি থাকবো ইনশাআল্লাহ।